একটু বুঝায় বলো বা এরকম কিছু না। আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে ইজ দিস সাবজেক্ট পপুলার আর নট, হোয়াট কাইন্ড অফ জবস ক্যান ইউ ডু বা আফটার ডুইং দিস সাবজেক্ট, এইরকম। মানে স্পেসিফিক কোনো টপিকের উপর তখনই বলে আপনি যদি একটা হিন্ট দেন ওই টপিকটা নিয়ে কথা বলার সময়। বিষয়টা কি বোঝা গেল? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো এখানে দেখুন এটা কিন্তু জেনারেলাইজ। এখন ওয়াইল্ড অ্যানিম্যাল, আই এম প্রিটি শিওর আপনি যদি একটা নর্মাল লাইফস্টাইল লিড করেন, ডেফিনেটলি ইউ কেম অ্যাক্রস সাম সর্ট অফ ওয়াইল্ড অ্যানিম্যাল। আর যদি সেটা যদি কখনো হয়ে না থাকে, সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ ইয়ার ইমাজিনেশন অ্যান্ড টেল সামথিং অ্যাবাউট ইট। বাট এখানে আপনার ইমাজিনেশনটা ইউজ করার জন্য তারা অনেক সুযোগ করে দিচ্ছে। চুজ ইউর ওয়াইল্ড অ্যানিম্যাল। আপনার ওয়াইল্ড অ্যানিম্যালটা ওরা স্পেসিফিক্যালি বলতেছে না কিন্তু, এইটাই। আচ্ছা, তাহলে এনি আদার কোশ্চেন্স? এনিওয়ান? আচ্ছা, তাহলে এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে রিমেম্বার পার্ট ওয়ানে আমরা যে বলেছিলাম যে দেখুন, যখন আপনাকে প্রশ্ন করা হবে ডাইরেক্টলি অ্যান্সার দ্য কোশ্চেন ফার্স্ট, বেশি গ্যাজাবেন না, প্রথমে আগে অ্যান্সারটা দিয়ে দেবেন, পরে এক্সপ্লেনেশন বা এদিকে যাবেন। সো বেসিক্যালি অন্যান্য পার্ট ওয়ান বা থ্রিতে আপনি যখন অ্যান্সার করবেন, আপনাকে ডাইরেক্টলি মনে করেন বডি প্যারাগ্রাফ থেকেই কাইন্ড অফ স্টার্ট করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখুন, দে উইল নট ইন্টারাপ্ট ইউ হোয়াইল ইউ আর টকিং। আপনি যখন কথা বলা শুরু করবেন, ওরা 2 মিনিট আপনাকে কোনো রকম ইন্টারাপশন করবে না। যার কারণে এই পার্টে ইট ইজ ভেরি ইজি ফর ইউ টু শাইন রিয়েলি ওয়েল। কিভাবে শাইন করতে পারেন? ইউ ক্যান গিভ আ রিয়েলি নাইস ইন্ট্রোডাকশন, তারপরে খুব সুন্দর স্টোরি টেলিং করে বলতে পারেন। একটু অফ টপিক, একটু অল্প একটু এদিক ওদিক চলে গেলেও কোনো সমস্যা নাই, ওরা আপনাকে আটকাবে না। সো ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি টু টেল আ ভেরি গুড স্টোরি বিকজ নো ওয়ান ইজ গোয়িং টু ইন্টারাপ্ট ইউ। হাউএভার, এটার যেরকম এই পজিটিভ একটা দিক আছে যে আপনাকে ওরা ইন্টারাপ্ট করবে না, এটার নেগেটিভ সাইডটা হলো এই যে আপনি যদি কিউ কার্ডটা ভুল বোঝেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওরা কিন্তু ওটা ঠিক করে দেবে না। অন্য সময় যেরকম আপনি অ্যান্সারটা ভুল বললে ওরা বলবে যে আই এম সরি, দিস ওয়াজন্ট দ্য কোশ্চেন দ্যাট আই আস্কড, দিস ইজ হোয়াট আই আস্কড। সো বেসিক্যালি ওখানে কিছুটা মার্কস আপনার কাটা যাবে, পুরোপুরি না। কিন্তু এইখানে কিন্তু আপনি যদি কিউ কার্ডটা ভুল বুঝে ভুল অ্যান্সার দেন, তাহলে কিন্তু আপনার টোটাল পার্ট টুটাই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। সো ডু কিপ দ্যাট ইন মাইন্ড, যে টেক ইউর টাইম হোয়াইল রিডিং দ্য কিউ কার্ড। যে 1 মিনিট দেওয়া হবে আপনাকে প্রিপারেশন নেওয়ার, প্লিজ মেক শিওর ইউ ইউটিলাইজ ইট। যে কয়েকদিন আগে আমার কাছে একজন পরীক্ষা দিতে এসেছিল স্পিকিং, তাকে কিউ কার্ড দিয়েছি, সে 18 সেকেন্ডের ভেতর বলছে যে আমি রেডি, কোনো নোট ফোট না নিয়ে। তারপরে আমি বলছি ওকে স্টার্ট করো, বলে আমি কিউ কার্ড নিয়ে নিছি। তারপরে 20-25 সেকেন্ড কথা বলার পর হঠাৎ করে কি যে একটা হয়েছে, সে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন আর সে কিউ কার্ডে কি ছিল কোশ্চেন মনে থাকে না। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে, এখন আমি তো বলছি যে আমি তো এটা বলবো না। ব্যাস, ওর পুরো পার্ট টুটাই কিন্তু একদম খারাপ হয়েছে। কেন? ওয়ান, হি ডিডন্ট টেক নোটস। টু, হি ডিডন্ট ইউটিলাইজ হিজ টাইম। সে তাড়াহুড়ো করে কিউ কার্ডটা ফেরত দিয়ে ইয়ে করে দিচ্ছে। সো এইখানে তাড়াহুড়ো করবে না, আপনাকে যেহেতু 1 মিনিট দিচ্ছে, নোট করার সুযোগ দিচ্ছে, প্লিজ মেক শিওর ইউ ইউটিলাইজ ইট প্রপারলি। এই তো। সো রিড দ্য কিউ কার্ড কেয়ারফুলি। কিউ কার্ডটা খুব সিম্পল ওয়ার্ডসে লেখা থাকে, ইউজুয়ালি আপনার বুঝতে কোনো সমস্যা হবে না। সমস্যা হলে ইউ ক্যান আস্ক দেম, বাট নর্মালি আমি দেখেছি যে কিউ কার্ডে কোনো প্রশ্ন স্টুডেন্টরা করে না, বিকজ দে আর রিটেন কোয়াইট ইন আ সিম্পল ওয়ে ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো এনি কোশ্চেন্স আর এনি কনফিউশন? এনিওয়ান? No, sir. ওকে, আচ্ছা। সরি ভাইয়া, হ্যাঁ, বলুন। আমি একটু সরি। আপনি কি ভাইয়া আমাকে এটা আবার রিপিট করতে পারবেন যে আমার কি যে কোয়েশ্চেন গুলো আছে আমি কি সিকোয়েন্সটা মেনটেন করতে হবে মাস্ট? না, এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর। সো ফর এক্সাম্পল, যদি আপনার কিউ কার্ডটা, সরি, মানে লাস্টের যে কোয়েশ্চেনটা হু ইউ ওয়্যার উইথ, সো হ্যাঁ, আমি কি ফার্স্টে তো এটা দিয়ে স্টার্ট করতে পারবো, লাইক আই এম হ্যাঁ, ইয়েস ইউ ক্যান। থ্যাংক ইউ। সো এটা সিকোয়েন্সটা মেনটেন করবে কিনা, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য কোশ্চেন।
ওই যে যেটা উদাহরণ দিলাম যে describe a gift you got. Okay, what the gift is, what do you use it for? Obviously, you cannot talk about what do you use it for without at first telling the gift. কিন্তু who gave it to you এটা আপনি লাস্টেও বলতে পারেন, আর না বললেও কিছু এসে যায় না, কারণ সেকেন্ডারি কোশ্চেন গুলো আপনার দেওয়া জরুরি না। ওকে, আচ্ছা, তাহলে এখন লেটস কাম টু দা 1 মিনিট যে আপনারা পাবেন, এই 1 মিনিটটা কেমন করে ইউটিলাইজ করা যেতে পারে। ওকে, so let's say you got this cue card. The best way to take notes of a cue card is either use a flowchart or bullet points, or যদি দুটোই ইউজ করেন তাহলে আরো ভালো হবে আপনার জন্য। সো কারো কাছে কি একটু ওয়াচ আছে যেটাতে সে টাইমার অন করতে পারবে? 1 মিনিটের যদি একটা টাইমার অন করে আমাকে বলতে পারেন তাহলে একটু ভালো হবে। সো অন করে বলেন যে স্টার্ট, তারপর 1 মিনিট হয়ে গেলে আমাকে থামতে বলেন। ওকে স্যার, আমি ট্রাই করতেছি। আচ্ছা, এক সেকেন্ড। স্টার্ট করব। জি স্যার, স্টার্ট করেছি। ওকে, অনলাইনে না? ডান। স্যার অলমোস্ট। ওকে, আই এম ডান, দ্যাটস ওকে। Done. আচ্ছা, সো আমি জানি এখানে বুঝতে একটু প্রবলেম হতে পারে, বাট একটু দেখুন। সো হোয়েন ইট হ্যাপেন্ড, এই যে 2025, ওকে, প্লাস আমি নামটাও দিয়ে দিচ্ছি সিঙ্গাপুর। সো হু আর ইউ উইথ, এই যে প্যারেন্টস ভিজিট সিঙ্গাপুর। তারপরে হোয়েন ইট হ্যাপেন্ড, নাইট সাফারি, ওকে, আফটার 12 PM, গ্রেজিং, হান্টিং, অ্যামেজিং বাট স্কেয়ারি। সো বেসিক্যালি আপনি স্টোরিগুলোর কিওয়ার্ড গুলো যদি লিখে রাখেন, এন্ড ইফ ইউ অ্যাকচুয়ালি হ্যাভ দ্য স্টোরি, তাহলে এই কিওয়ার্ড গুলো দেখলেই আপনার মনে পড়ে যাবে যে কি হচ্ছে, মানে কি দরকার বা কিভাবে বলতে হবে। আর সিরিয়ালটা মেনটেন করেই হলো। আর যখন কথা বলবেন, এভরি টাইম ইউ টক, জাস্ট কিপ ইউর আই অন দ্য নোট অ্যাজ ওয়েল, যাতে আপনি সিকোয়েন্সটা মেনটেন করে বলতে পারেন বা আপনি হঠাৎ করে ব্ল্যাঙ্ক আউট না হয়েছে। ঠিক আছে? সো তাহলে তো আমি ইচ্ছা মতো নোটস নিতে পারতেছি এখানে। হ্যাঁ, 1 মিনিটে যতটুকু পারেন আপনি নোট নিতে পারবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সো এখন এই যে 1 মিনিট হয়ে গেল, তখন তারা বলবে কি যে দ্যাট ইজ দ্য এন্ড অফ 1 মিনিট, প্লিজ স্টার্ট। সো এখন আরেকবার যদি একটু টাইমারটা অন করেন। স্যার এক মিনিট, এক সেকেন্ড হ্যাঁ। স্যার, অন করেছি স্যার। আচ্ছা, তো আমি 2 মিনিট কথা বলবো। ওকে, তো আবার একটু স্টার্ট করে আমাকে স্টার্ট বলেন। স্যার স্টার্ট। So today I am going to talk about an experience that I had recently, and during this experience I actually got very close to multiple wild animals. This happened last year in 2025 when I had the opportunity to visit Singapore. Well, in the beginning of 2025, my father got an opportunity to visit Singapore for a business trip, and the company also gave him 3 extra tickets so he could take his family members with him as well. So once we went to Singapore, my father was busy at first for a couple of days with his business, but in the remaining 3 days, we were free to do what we want. So we went to different places such as shopping mall and Marina Bay, but the surreal experience I had was at a night safari in this amazing city. So the night safari is usually taken we are usually taken in a rainforest where we get to come close to wild animals in their natural habitat.
and we are kept in a train that is made up of glass. So you can see all around the forest. So the trip started at 12 midnight when it was really dark and the train was electric, so there was no noise. Slowly we went into the forest and we couldn't see anything else. And mobile phones or any sort of light was not allowed during this trip. But suddenly the train came to a halt and it was very quiet. All we could hear was some crickets and some night birds. Suddenly the light came up and these lights were located at the top of the train. These are called searchlights through which we could see a lot of wild animals roaming around in a very big field in front of us. The herbivores were grazing and the carnivore animals were just running around playing with themselves. It was a surreal experience and it was quite scary as well when the carnivores such as tigers came really close to the train to have a look at us. And this was an experience. হ্যাঁ বলেন না স্যার টাইম মানে কি 2 মিনিট ওভার হয়ে গেছে আর কি। ওকে ওকে তাহলে এই তো গেল শেষ ঠিক আছে তো এইরকম আর কি তো এখন এইখানে দুটো জিনিস আপনি করতে পারেন এক এই যে আমি এইভাবে শুরু করলাম দেখলেন যে টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স আই হ্যাড উইথ ওয়াইল্ড অ্যানিমালস সো একটা জিনিস মনে রাখবেন যে এটা শুরু করার কারণ হলো কি যে এইভাবে কিন্তু সবাই শুরু করবে সো আই এম গেটিং স্ট্রেট টু দ্য পয়েন্ট ওই যে আমি একটু আগে যেটা বললাম যে আপনাদের এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যেহেতু টিচার ইন্টারাপ্ট করবে না আপনি কিন্তু বডি প্যারাগ্রাফ থেকে শুরু না করে একটা ইন্ট্রোডাক্টরি কিছু দিতে পারেন আর ইন্ট্রোডাক্টরি যে দেবেন সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা যখন দেবেন এটা কিন্তু আপনার মোটামুটি 10-15 সেকেন্ড একটু ওয়েস্ট হবে কিন্তু নট অনলি উইল ইট সাউন্ড গুড ইট উইল অলসো বি আ লিটল বিট ডিফারেন্ট দেন এভরিওয়ান এলস সো আমি এই যে শুরু করলাম যে আই এম গোইং টু ডিসক্রাইব অ্যাবাউট এ টাইম আই গট ক্লোজ টু ওয়াইল্ড অ্যানিমালস ওকে এখন এটা কিন্তু খারাপ না আমি একদম ডাইরেক্ট কিউ কার্ড ধরে শুরু করলাম কিন্তু ইমাজিন আমি যদি স্টার্ট করতাম এইভাবে যে আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ এ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াইল্ড অ্যানিমালস হুইচ আর অ্যামেজিং টু লুক অ্যাট different countries are famous for their different kinds of wild animals. Recently, I had got close to some wild animals that were located in Singapore, specifically the rainforests of Singapore. This happened last year and the experience was something that I will never forget. So, এই যে তখন আমি শুরু করলাম last year in 2025 my parents had a chance to go to Singapore. So আমি এই যে একটু আগে যে ইন্ট্রোডাকশনটা দিলাম এটা কিন্তু শুরুটা কিন্তু খুব সুন্দর করে দিল একটা ইন্ট্রোডাক্টরি জিনিস দিয়ে আমি শুরু করলাম বাট মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট ইট সাউন্ডস আ লিটল বিট ডিফারেন্ট দেন এভরিওয়ান এলস এন্ড ফাইনালি এটার সবচেয়ে ভালো গুণটা হচ্ছে যে দিস টপিক যেটা দিয়ে আপনি ইন্ট্রোডাকশনটা বানালেন এই টপিকটা কিন্তু আপনার খুব লিমিটেড ওকে সো এই টপিকটা বেশি টপিক এরকম নাই মনে করেন 20-22টার মতো টপিক থাকে এখান থেকে ব্রাঞ্চ আউট হয় সো ফর এক্সাম্পল অ্যানিমালস এর বদলে এখানে অ্যানিমালস বললো তারপর ডিসক্রাইব এ পেট ইউ হ্যাভ অর ডিসক্রাইব এ অ্যানিমাল ইউ আর স্কেয়ার্ড অফ ওকে ডিসক্রাইব এন অ্যানিমাল ইউ উড লাইক টু সি ইন দ্য ফিউচার or describe an animal you would like to face to face so এখানে কিন্তু টপিক কিন্তু অ্যানিমালই so আপনার এই টপিকটা you can actually prepare your own speech for around 5 to 10 or 15 seconds এবং এটা আপনি মুখস্থ করে রাখতে পারবেন তাতে হবে কি যখন আপনি কিউ কার্ডটা পাবেন আপনি কথা বলা শুরু করলে প্রথম দিকেই আপনার যে একটা রানিং স্টার্ট হবে and automatically you will get very confident একবার ওয়ার্ড স্টার্ট হলে না তখন আর কিন্তু থামে না ওয়ার্ডসটা সো বাকিরা যেভাবে ট্রাই করে এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে সবসময় উপরের টপিকটা নিয়ে একটা কিছু বানায় রাখা সো আপনাদের তো লাস্ট ক্লাসে আমি কিউ কার্ডের প্রিন্ট আউটটা দিয়েছি ওখানে দেখেন টপিকগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে চেষ্টা করে নিজের মতো করে ছোট ছোট করে বানানোর তাহলে যখন আমাদের নেক্সট ক্লাস হবে ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দেন ইউ ক্যান মুভ অন টু দ্য টপিক তাহলে হবে কি আপনার পরীক্ষার সময় কিন্তু আপনার খুব সুবিধা হবে যে টপিকটা যদি এই যে আপু যেটা বললো যদি একটা ফ্যামিলিয়ার টপিক না আসে সেই ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট কিছুটা হলেও 15-20 সেকেন্ড কভার করার মতো আপনার একটা বলার কিছু থাকলো সো লেটস সে
আই ডু নট লাইক অ্যানিমালস আর আই ডু নট নো অ্যাবাউট অ্যানিমালস, কিন্তু অ্যানিমালস এর টপিকটা যদি রেডি করে রাখি অ্যাটলিস্ট আমি 10-15 সেকেন্ড তো কথা বলতে পারতেছি। তারপরে আমি যখন বাকি ইনফরমেশন গুলো দেব, বিকজ দ্য টপিক ইজ নট ফ্যামিলিয়ার টু মি, আমার কাছে অনেক ইনফরমেশন না থাকলেও অ্যাটলিস্ট 15 সেকেন্ড তো আমার কম ইনফরমেশন লাগবে। সো দিস ইজ দ্য থিং, যে ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ সবসময় কার্ডের জন্য রেডি করে রাখবেন। যে টপিকই দেখবেন চিন্তা করে দেখবেন যে আচ্ছা এটার ইন্ট্রোডাকশনটা আমি কি দিতে পারবো, ইনস্টেড অফ সেইং থ্যাংক ইউ ফর দ্য কিউ কার্ড টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট এলিমেন্টস, এটার বদলে আমি কিভাবে অ্যানিমেল সম্পর্কে একটা কিছু ভালো বলে তারপরে আমি শুরু করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন বাকিদের কোনো প্রশ্ন আছে? বাকিরা কারো কি কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন? এনিওয়ান? জি না। আচ্ছা, আর সবাই এভরিওয়ান, ডিড ইউ গেট হোয়াট আই এম ট্রাইং টু সে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এই তো এটাই। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। এই ভিডিওটা আমি করে দেব, আপলোড করে দেব আজকে রাতের ভেতর। তাহলে মনে রাখবেন আমাদের যে বৃহস্পতিবার ক্লাস হবে, আমাদের একসাথে কিন্তু দুটো প্র্যাকটিস হবে স্টুডেন্টদের সাথে। একটা হলো হচ্ছে আপনার কি হবে প্র্যাকটিস, একটা হবে হচ্ছে পার্ট 1 হুইচ ইজ ইন্ট্রোডাকশন, আর পার্ট 2 কিউ কার্ড। সো আপনাদের দুটোই আমি দেব। পার্ট 1 এর টপিক তো আপনাদের কাছে দেওয়াই আছে প্রিন্ট আউট করা, পার্ট 2 এর কিউ কার্ড গুলো আমি আপনাকে প্রিন্ট আউট করে দেবো ওই দিনকার। তারপর আমরা একসাথে বসে এগুলো প্র্যাকটিস করবো, এন্ড আই উইল গো অ্যারাউন্ড and help you guys with that. স্যার, হ্যাঁ বলেন। পার্ট অনেক টপিকস ওই দিন আমি গতকালকে ক্লাস করতে পারি নাই, বুঝছেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে যখন বৃহস্পতিবার দেখা হবে আমাকে বলেন, আমি প্রিন্ট আউট করে দিয়ে দেবো। আচ্ছা, সো এনি আদার কোশ্চেনস অর এনিথিং এলস? নো স্যার। আচ্ছা, সো বাকিরা সবাই ঠিক আছেন তাহলে? অল গুড। আজকে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করি। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে সানডেতে। আর মনে রাখবেন কালকে কিন্তু আমাদের এমনি 11টা ক্লাস কিন্তু হবে অফলাইনে। তো যারা যারা 11টা ক্লাস করতেছেন তারা সময় মতো চলে আসুন। আর স্যার বাকি 15 তারিখে ক্লাস হবে না? 15 তারিখ হচ্ছে কি বার? স্যার 15 তারিখ সম্ভবত হ্যাঁ, বৃহস্পতিবার। 15 তারিখ হবে। হ্যাঁ, বৃহস্পতিবার তো ক্লাস হবে। আমি কালকের কথা বলছি, কালকে শুধু অফলাইনে ক্লাস হবে 11টার দিকে। আর বাকি ক্লাসগুলো কিন্তু 3টার আর 5টার আমি অলরেডি নিয়ে নিয়েছি। 7টার টাইমটা আমি এখনো ফিক্স করিনি, টাইমটা ফিক্স হলে আমি বলবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আর হ্যাভ আ নাইস ডে। আই উইল সি ইউ গাইজ অন Thursday. ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।